বাবা যদি সন্তানকে বলে তুমি এই আমার বৌমাকে বা তোমার স্ত্রীকে তালাক দাও, আমরা কি করব? আমাদের করণীয় কি? আপনি বাসা থেকে দোকানে গেছেন, বউ শাশুড়ি ঝগড়া হয়ে গেছে, বাসায় ঢোকার আগে গেটটা খুলেছে আপনার মা বা বাবা, ঢোকার সাথে সাথে বাড়িতে ঢুকতে হলে তোর বউরে তালাক দিতে হবে, নাহলে আমারে ছেড়ে চলে যা, করবেন কি? হয় কি হয় না? অথবা তুই তোর বউকে নিয়ে না থাক, বাড়ি ছেড়ে চলে গেলাম, আমি নাজিরাবাজার চৌরাস্তাতে একটা টিনের ঘর ভাড়া করে থাকবো। হয় কি হয় না? আপনি কি করবেন? আপনার মা আপনাকে দলিল দেবে, তুমি কি জানো না পিতা মাতার আদেশ মানতে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম তার বৌমাকে বলে গেছিলেন ইসমাইল যেন বাড়িতে আসলে তার স্ত্রীকে তালাক দেয়, বাবারকে না দেখেও না শুনেও বাবার আদেশটা কানে পৌঁছার সাথে সাথে তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। তাহলে তুমি কি আমার কথা শুনবা না? পিতা মাতা আপনাকে দলিল দিয়ে দিবে, আপনি কি করবেন? প্রশংসা শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য, যিনি আজকেও আমাদেরকে সহিহুল বুখারীর দার্সে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন, গত পর্বে আমরা আলোচনা করছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এর সফর, মক্কাতে ট্রানজিট, সেখানে রেখে যাওয়া তার শিশু সন্তান ইসমাইলকে এবং তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে। লম্বা ঘটনা গত পর্বে আমরা অর্ধেক আলোচনা করার পর সমাপ্ত করেছিলাম। আজকে ইনশাআল্লাহ উক্ত ঘটনার সমাপ্তি হবে। আমরা শুরু থেকে নেই সংক্ষিপ্তভাবে একটু জেনে নিয়ে বাকি অংশ পূরণ করবো ইনশাআল্লাহ। আমরা জেনেছিলাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন মরুভূমিতে পাহাড়ি অঞ্চলে রেখে গেলেন, শাম দেশে বাইতুল মুকাদ্দাসে, পিছন দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ইশারা করে বললেন, আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? যেখানে না আছে মানুষ, যেখানে না আছে কোনো গাছপালা, না আছে কোনো আমাদের খাদ্যের ব্যবস্থা, সামান্যতম পানি আর কিছু খেজুর আছে, কতদিনের জন্য যাচ্ছেন? আমরা তো কিছুই বুঝতেছি না। এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর না দিয়ে সামনেই চলতে থাকলেন। আবার জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন বলুন। তৃতীয়বার স্ত্রী বললেন, কোথায় যাচ্ছে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে না তাকিয়ে বললেন, আমার রব আমাকে সফর করতে বলেছেন। স্ত্রী বললেন, ঠিক আছে, যেহেতু আপনার রব, আমাদের রব আপনাকে সফর করার জন্য নির্দেশ দিয়েছেন, বিধায় আপনি সফর করুন ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, স্ত্রী তো বুঝে গেল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলো, আমি স্ত্রীটাকে প্রথম পর্যায়ে সাড়া দিলাম না, এখন যদি আবার নতুন করে পিছন দিকে তাকায় আর স্ত্রী যদি আমাকে দেখে, তাহলে ভাববে হয়তোবা স্ত্রীর মায়ায় পড়ে গেছি, সন্তানের মায়ায় পড়ে হয়তোবা পিছন দিকে তাকাচ্ছি। তিনি পিছন ফিরে তাকালেন না। এমন একটি জায়গাতে তিনি গিয়ে পৌঁছলেন যেখান থেকে ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাম তাদেরকে দেখা সম্ভব না। সেখান থেকে তিনি পিছনে ফিরে তাকিয়ে বাইতুল্লাহকে সামনে রেখে দোয়া করলেন। দোয়াটা কি? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন। ইয়া আল্লাহ, আমার পরিবারকে রেখে গেলাম
এক অনুর্বর মরুভূমিতে, যেখানে গাছপালা নেই, খাদ্যশস্য নেই, মানুষজন নেই, গবাদি পশু নেই, নির্জন এক এলাকাতে রেখে গেলাম। দায়িত্বটা আল্লাহ আপনার হাতে দিয়ে গেলাম, আপনি নির্দেশ করেছেন বাইতুল মুকাদ্দাসে চলে যাচ্ছি, এখানে আমার ফ্যামিলিকে রেখে গেলাম। এইভাবে করতে করতে হাজেরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম উভয়ে তারা থাকতে লাগলো। যতদিন পর্যন্ত তাদের কাছে পানি এবং খেজুর ছিল, এই খেজুর আর পানি তারা পান করছিল। হঠাৎ করে খেজুর আর পানি শেষ, মায়ের স্তনের দুধ বন্ধ, পানি নেই, সাথে খেজুরও নেই। এমন একটা পর্যায়ে এসে ইসমাইল আলাইহিস সালাম, দুধের ছোট্ট শিশু, পানির অভাবে, দুধের অভাবে আত্মচিৎকার করতে লাগলেন, যেন পৃথিবী ছেড়ে এখনই বিদায় নেবেন। তার ঠোঁটগুলো বন্ধ হয়ে আসছিল, তৃষ্ণার জ্বালায় যন্ত্রণায় মাটিতে তিনি ছটফট করছেন, যেন মৃত্যুবরণ করবেন। নিজের রক্ত মাংসের সন্তানকে মা এই অবস্থায় দেখে সহ্য করতে পারছিলেন না। এমতো অবস্থায় বাচ্চাকে পাশে রেখেই তিনি পাহাড়ের চূড়ায় চলে গেলেন। হয়তোবা পাহাড়ের চূড়ায় উঠলে কাউকে দেখতে পাবো, জোরে আওয়াজ করব, সে আওয়াজ শুনে আমাকে পানি দিয়ে যাবে, আমার বাচ্চা পানি খেয়ে তার পিপাসা দূর করবে। পাহাড়ের চূড়া থেকে আবার নিচে নেমে এসে, বাচ্চা কি জীবিত আছে? পাহাড়ের চূড়ায় আবার যায়, জনগণকে ডাকে, কিন্তু কাউকে খোঁজ পাই না। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন, আওয়াজ করলেন। হাজেরা আলাইহিস সালাম তিনি বললেন যে আমি মনোযোগ সহকারে শুনলাম, আওয়াজটা কি? আওয়াজ আছে কিন্তু কোনো মানুষ নেই। তখন তিনি বললেন, তোমার কাছে যদি কিছু সহযোগিতা করার মতো কিছু থাকে, দ্রুত তুমি আমাকে সহযোগিতা করো, আমার সন্তান যাই যাই ভাব। তখন জিবরিল আলাইহিস সালাম তিনি তার পায়ের গোড়ালি দ্বারা অথবা পাখা দ্বারা মাটিতে আঘাত করলেন। সেখান থেকে সঙ্গে সঙ্গে কি হলো? জমজম খুব সৃষ্টি হয়ে গেল। হাজেরা আলাইহিস সালাম তিনি হাতে করে পানি ভর্তি করতেছিলেন, বাদ দিচ্ছিলেন, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটার পর ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করালেন, মায়ের দুধ আসলো, দুধ পান করালেন। এইভাবে করতে করতে হঠাৎ বসবাস করছেন। হঠাৎ করে জুরহুম নামে কিছু গোত্রের মানুষ, তারা কাদা নামক জায়গা থেকে সফর করে আসছিল। কাদা নামক জায়গা থেকে তারা যখন সফর করে আসছিল, হঠাৎ করে দেখতে পেল একটু পাখির ঝাঁক, তারা আকাশে উঠছে। এমন অঞ্চলে, এমন কিছু স্থানে পাখি উঠছে যেখানে পাখি উড়ার কথা না। আর সে সময় যারা বিজ্ঞানী ছিলেন, তাদের গবেষণা, স্যাটেলাইট গবেষণা কি ছিল? কোথাও যদি পাখি উড়ে তাহলে বুঝতে হবে নিচে কিছু বসবাসকারী প্রাণী আছে, অথবা খাদ্যশস্য আছে, অথবা পানি আছে। এই পথযাত্রীরা, কাফেলা, তারা যখন ওই মরুভূমির পাহাড়ি গিরিপথ অতিক্রম করছিল, দেখলো যে পাখির ঝাঁক উপরে উঠছে। তারা কিছু লোক পাঠালো, যাও তো সেখানে দেখো তো পাখি কেন, সেখানে নিশ্চয় পানি আছে। কিন্তু আমরা এই পথ দিয়ে একাধিকবার অতিক্রম করেছি, কখনো মানুষও দেখি নাই, কখন পানিও দেখি নাই, তাহলে পাখি আসবে কেন? যেই লোকগুলোকে তথ্য নেওয়ার জন্য ইনভেস্টিগেশনে পাঠানো হয়েছিল, তারা এসে রিপোর্ট করলো, সেখানে একজন মহিলা দেখলাম, একটা শিশু দেখলাম, কিছু ঝর্ণার ফোয়ারা দেখলাম। তারা সেখানে নেমে আসলো। আসার পর ফাতেমা আলাইহিস সালামকে অনুরোধ করলেন, একটা আবেদন করলেন যে আতা'দানিনা লানা আন নানজিলা ইনদাক, ও মহিলা, আপনি একটা ছোট্ট শিশু নিয়ে বসবাস করছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখানে বসবাস করতে পারি, আপনার কাছে আমরা অনুমতি চাই।
ফাকালাত হাজেরা আলাইহিস সালাম তিনি বললেন, নাআম, আপনারা আমাদের এখানে বসবাস করতে পারেন, ওয়ালাকিন লা হাক্কা লাকুম ফিল মা, কিন্তু পানির মধ্যে ভাগ বন্টন এটা আপনারা পাইবেন না। যতটুকু খাওয়ার প্রয়োজন শুধু ততটুকুই পান করতে পারবেন, কিন্তু এই পানির ভাগ পাইবেন না। তারা শর্ত মেনে নিল। ক্বালু, তারা বলল, নাআম, আমরা শুধু পানি পান করব, কিন্তু পানির হিস্সা আমরা নিব না। এখানে পানির রেজিস্ট্রি আমরা করে নিব না। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেখানে থেমেছিলাম আজকে সেখান থেকে শুরু। ফাআলফা যালিকা উম্মা ইসমাঈলা ওয়া হিয়া তুহিব্বু আল ইনসা, এই যে পথ দিয়ে মানুষগুলো যাতায়াত করছে, এই ঘটনাটাই মক্কাতে মানুষজনকে বসবাস করার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি কারণে? যালিকা উম্মা ইসমাঈলা ওয়া হিয়া তুহিব্বুল ইনসা, স্বামী ছাড়া, পরিবার ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, প্রতিবেশী ছাড়া একাকী জীবনযাপন, বনবাস আর কতদিন ভালো লাগে। মনে দিল থেকে আল্লাহর কাছে কামনা করতেন, আল্লাহ আমার কিছু লোক দেন, কিছু জনগণ দেন, যারা আমরা একসাথে বসবাস করব। মনে মনে আল্লাহর কাছে খুব দোয়া করতেন, আল্লাহর প্রতিদিন তাওয়াক্কুল করতেন। তো ফাআলফা যালিকা উম্মা ইসমাঈলা ওয়া হিয়া তুহিব্বুল ইনসা, তিনি মনে মনে চাইতেন, ভালোবাসতেন যেন মানুষজন আমার পাশে এসে বসবাস করে। ফানাজালু ওয়া আরসালু ইলা আহলিহিম, তারা যাত্রা বিরতি দিল। যাত্রা বিরতি দেওয়ার পর তাদের যে পরিবার রয়েছে সেখানে লোক পাঠালো, যাও আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা যারা রয়েছে সবাইকে নিয়ে চলে আসো। অলৌকিক একটা পানি অজস্রভাবে প্রবাহিত হচ্ছে, ছোট্ট একটা শিশু, একজন মা এখানে বসবাস করছে, অবশ্যই এখানে কোনো বিষয় একটা ঘটনা রয়েছে। ফাআরসালু ইলা আহলিহিম ফানাজালু মাআহুম, পরিবারের লোকজন সবাই সেখানে চলে আসলো, আসার পর তাদের সাথে বসবাস করলো। হাত্তা ইযা কানা বিহা আহলু আবিয়াত মিনহুম, এইভাবে বসবাস করতে 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 পরিবার বাড়তে বাড়তে একটা মহল্লা, একটা গ্রামে পরিণত হলো। ওয়াশাব্বাল গুলামু ওয়া তাআল্লামাল আরাবিয়াতা মিনহুম, এই যুবক ইসমাঈল আলাইহিস সালাম তিনি এই যৌবনে পদার্পণ করলেন। ওয়া তাআল্লামাল আরাবিয়াতা মিনহুম, এবং ওই যে কাফেলা যারা সফর করে এসেছিল তারা কিন্তু আরবি ভাষায় কথা বলতে পারত। তাআল্লামাল আরাবিয়াতা মিনহুম, ইসমাঈল আলাইহিস সালাম সর্বপ্রথম তাদের কাছ থেকে আরবি ভাষা শিখেন। তার মানে কি বোঝা গেল? শুধু ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকেই এই আরবি ভাষা চালু হয়নি, আগে থেকেই ছিল, এই জন্য তাদের কাছ থেকে শিখতে পেরেছে। 2 নাম্বার, আরবের যে গোষ্ঠী আমরা বলি যে এটা ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, ওখানে কোনো বসবাস ছিল না, এই কথাটাও কিন্তু ঠিক নয়। বরং আরবেও মানুষ বসবাস ছিল, কিন্তু এদের ইতিহাস রচনা হয়নি, নাহলে এই লোকগুলো কোথা থেকে আসলো? ইসমাঈল আলাইহিস সালামের আগেও এই মানুষগুলো বসবাস করতো, যারা আরবিতে কথাবার্তা বলতো। তাআল্লামা আল আরাবিয়াতা মিনহুম, ইসমাঈল আলাইহিস সালাম তাদের কাছ থেকে বিশুদ্ধ আরবি ভাষা শিখলেন। ওয়া আনফাসাহুম ওয়া আজাবাহুম হিনা শাব্বা, 10 বছরের যুবক অল্প বয়সে আরবি ভাষা ক্যাপচার করা, সাহিত্য অর্জন করা, এটি তাদেরকে খুব আকর্ষণীয় করে তুলল। ইব্রাহিম 10 বছর বয়সে এত কিছু শিখে ফেলেছে, তিনি তাদের কাছে প্রিয় পাত্র হয়ে গেলেন। ফালাম্মা আদরাকা যাওয়াজুহু ইমরাআতাম মিনহুম, আরবি শিখলেন, তাদের সাথে উঠা বসা করলেন, ভাষা শিখলেন, তাদের কাছে প্রিয় ব্যক্তি হলেন। জুরহুম গোত্রের একটি মহিলার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কে? ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে ওয়ামাতাত উম্মু ইসমাঈল, যখন তিনি বিয়ে করলেন কিছুদিন পরে ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। ফাজা ইব্রাহিম বাদামা তাজাওয়াজা ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন, তার মা মারা গেল।
ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমার স্ত্রী সন্তানকে রেখে এসেছি, কতদিন থেকে দেখা নাই, যাই মক্কাতে একটু সাক্ষাৎ করে আসি, তাদের কি অবস্থা খোঁজ নিয়ে আসি। ইতালিউ তারিকাতাহু, তার পরিবার আত্মীয় স্বজন যাদেরকে রেখে এসেছে তাদের খোঁজ নেবেন, এই মর্মে তিনি আবার বাইতুল মুকাদ্দাস শাম থেকে, সিরিয়া থেকে মক্কাতে আসলেন। ফালাম ইয়াজিদ ইসমাঈলা, যখন মক্কায় আসলেন, যেখানে রেখে গেছিলেন অনেক ঘর বাড়ি দেখলেন, জিজ্ঞাসা করলেন ইসমাইলের বাড়ি কোথায়? বলছে ইসমাইলের বাড়ি এটা। ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলেন। ফাসাআলা ইমরাতাহু আনহু, ইব্রাহিম আলাইহিস সালাম দরজাতে গিয়ে নক করলেন, কেউ আছো? হ্যাঁ আছি। বাড়ির মালিক আছে ইসমাইল? ক্বালাত, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তর দিচ্ছেন, বাসায় কেউ নেই, ইসমাইলও নেই। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আইনা হুয়া, সে কোথায়? খারাজা ইয়াবতাগি লানা, বাসায় কিছু খাবার নেই, বনে শিকার করতে গেছে, আমাদের জন্য জীবিকা সন্ধানে বের হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন ইনি হয়তো ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী। এরপরে সুম্মা সাআলাহা আন আইশিহিম ওয়া হাইয়াতিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও বৌমা, তোমাদের কি অবস্থা বলো, তোমাদের খাওয়া কি, পানাহার কি, পোশাক আশাক কেমন, জীবনযাত্রার অবস্থা কি, বলো কি খবর? ফাকালাত, বিরক্ত কণ্ঠে বলল, নাহনু বিশাররিন, ও মুরব্বী, আমরা ভালো নেই, আমরা খুব ক্ষুধার্ত, আমরা বিপদে রয়েছি, আমার জীবনযাত্রা খুব কষ্টকর, দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি, খাবার নেই, শিকার করলে খাবার পাই, শিকার নাই, খাবারও নেই। কারণ তখন ছিল না আপনার ধান, গম, জব, কিছুই ছিল না। বনের শুধু পশু শিকার করে নিয়ে সে কী করতো, জব করতো আর খাইতো, আর পানি খাইতো, অন্য কোনো খাবার ছিল না। ইসমাইল আলাইহিস সালাম এই কথাটা শোনার পর তার পছন্দ হলো না, যে মুমিন বান্দা যতই বিপদে থাকুক, তার যতই অভাব অনটন হয়ে যাক, সে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। কিন্তু যখন বললেন নাহনু ফি দিকিন ওয়া শিদ্দা, আমরা দরিদ্রতার মধ্যে জীবনযাপন পার করছি, খুব কষ্টে রয়েছি, টাকা পয়সা নাই, কিছু নেই। ফাশাকাত ইলাইহি, আরো অসংখ্য অভিযোগ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দায়ের করলেন, আপনার ছেলে নাই, বাড়ি থেকে বের হয়ে যায়, আমি ঘরের মধ্যে একাই কি করব? ক্বালা ফাইদা জাআ যাওজুকা ফাকরাই আলাইহিস সালাম, ও মহিলা, শোনো শোনো শোনো, ইসমাইল যখন বাড়িতে আসবে, তোমার স্বামী, আমার সালামটা একটু তাকে পৌঁছে দিও। ওয়াকুলি লাহু ইউগাইয়ির আতাবাতা বাবি, এবং তোমার স্বামীকে বলবা সে যেন তার ঘরের চৌকাঠটা পরিবর্তন করে দেয়। এ তো আর বুঝে নাই চৌকাঠ কি জিনিস। এ মুরব্বী সাইবা তিনি তার বৌমাকে কথা বলে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। ফালাম্মা জাআ ইসমাইলু, যখন ইসমাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর তিনি তার চেহারা দেখে, বাড়ির আশপাশ দেখে বুঝতে পারছেন হয়তোবা বাড়িতে আজকে কেউ আসছিলেন। কাআন্নাহু আনাসা শাইয়ান, কিছু উপলব্ধি করতে পারছেন, বাসায় মনে হয় কেউ এসেছিল। ফাকালা, ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হাল জাআকুম মিন আহাদ, বাসায় কি কেউ আজকে এসেছিল, কোনো মেহমান, কোনো মুরব্বী, কোনো আত্মীয় স্বজন, কোনো মহল্লা বাসিন্দা? ক্বালাত, তার স্ত্রী বলল, নাআম জাআনা শাইখুন, হ্যাঁ আমাদের বাসায় একজন মুরব্বী এসেছিলেন, কাযা ওয়া কাযা, তার চেহারা এমন, তার চোখটা এমন, তার কানটা এমন, অবয়ব বর্ণনাটা তুলে ধরলো ইসমাইল আলাইহিস সালামের সামনে। এরপর ইসমাইল আলাইহিস সালাম বললেন, সে বলছে ফাসালানা আনকা ফাআখবারতুহু, যে সে আমাকে জিজ্ঞাসা করলো আপনার সম্পর্কে, আপনি কোথায়? আমি বললাম সে মরুভূমিতে গেছে শিকার করতে, জীবিকা অন্বেষণে। ওয়াসালানি কাইফা আইশুনা, সাথে সাথে আমাকে প্রশ্ন করলো আমাদের জীবনযাত্রা মান কেমন, আমরা কি খাই, আমাদের পোশাক আশাক কেমন, আমাদের পরিবার কিভাবে চলছে।
ফাখবারতু আন্না ফি জাহাদিন ওয়া শিদ্দা, আমি একটু বিরক্ত হয়ে বললাম আমার খুব ভালো নেই, মনটা খুব কষ্টে, পরিবার চলে না, অভাব অনটনে জীবন পার করতেছি, আর কতদিন এভাবে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন ফাহাল আওসাকে বিশাইইন, ও আমার স্ত্রী, যে মুরব্বী এসেছিলেন যার কাছে তুমি অভিযোগ দায়ের করেছো, তিনি কি তোমাকে কোনো উপদেশ নসিহা পেশ করেছেন, অ্যাডভাইস দিয়েছেন? তিনি বললেন ক্বালাত নাআম, তিনি আমাকে কিছু উপদেশ দিয়েছেন। কি কি বলো? আমারানি আন আকরা আলাইকা সালাম, দুইটা উপদেশ দিয়েছেন। এক, তার পক্ষ থেকে যেন আপনার কাছে সালাম পৌঁছে দিই। 2 নাম্বার, ঘরের চৌকাঠ যেন আপনি পরিবর্তন করেন, এটা যেন জানিয়ে দিই। কে আবি, ও মহিলা, ও আমার স্ত্রী, তিনি আমার বাবা ইব্রাহিম, তুমি চিনতে পারো নাই? অকদ আমারানি আনুফারিকা, এবং তিনি যে বলেছে ঘরের চৌকাঠ পরিবর্তন করা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমাকে তালাক দিতে বলেছেন, কারণ তুমি আল্লাহর শুকরিয়া আদায় না করে বলেছো আমরা বিপদে আছি, আমাদের অনাহারে জীবনযাপন করতেছে, আমাদের পোশাক নাই, টাকা পয়সা নাই, কিছুই নেই। এই যে অসন্তুষ্ট হয়েছ, রবের শুকরিয়া আদায় করতে পারো নাই, এই জন্য আমার বাবা বলেছে তোমাকে যেন তালাক দিয়ে আলাদা করে দিই। আল হাকি বি আহলিক, যে রবের প্রশংসা আদায় করতে পারে না, সে আমার বাড়িতে থাকার অধিকার নেই। আমার বাড়ি ছেড়ে যাও তোমার বাবার বাড়ি। ফাতাল্লাকাহা, বাবার নির্দেশ বাস্তবায়ন করার জন্য ইসমাঈল আলাইহিস সালাম ও স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। এখন প্রশ্ন আসে, বাবা যদি সন্তানকে বলে তুমি এই আমার বৌমাকে বা তোমার স্ত্রীকে তালাক দাও, আমরা কি করব? আমাদের করণীয় কি? আপনি বাসা থেকে দোকানে গেছেন, বউ শাশুড়ি ঝগড়া হয়ে গেছে, বাসায় ঢোকার আগে গেটটা খুলেছে আপনার মা বা বাবা, ঢোকার সাথে সাথে বাড়িতে ঢুকতে হলে তোর বউরে তালাক দিতে হবে, নাহলে আমারে ছেড়ে চলে যা, করবেন কি? হয় কি হয় না? অথবা তুই তোর বউকে নিয়ে না থাক, বাড়ি ছেড়ে চলে গেলাম, আমি নাজিরাবাজে চৌরাস্তাতে একটা টিনের ঘর ভাড়া করে থাকবো। হয় কি হয় না? আপনি কি করবেন? আপনার মা আপনাকে দলিল দেবে, তুমি কি জানো না পিতা মাতার আদেশ মানতে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম তার বৌমাকে বলে গেছিলেন ইসমাইল যেন বাড়িতে আসলে তার স্ত্রীকে তালাক দেয়, বাবারকে না দেখেও না শুনেও বাবার আদেশটা কানে পৌঁছার সাথে সাথে তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। তাহলে তুমি কি আমার কথা শুনবা না? পিতা মাতার আপনাকে দলিল দিয়ে দিবে, আপনি কি করবেন? আমিও তালাক দিয়ে দিলাম না, এইভাবে না। কি করবেন? দেখবেন আপনার মা যে মা বাবা যদি ওসিয়ত করে বা নির্দেশ দেয় আপনার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, তাহলে দুইটা এখানে অবস্থা হবে। এক, ব্যক্তিগত কারণ, একটা শরীয়তগত কারণ। পারিবারিক ঝামেলা ঝগড়ার কারণে যদি হয়, তাহলে উভয়ের মাঝে মিনিমাইজ করার জন্য চেষ্টা করতে হবে। আর শরীয়তগত যদি কারণ হয়, স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী বেপর্দা চলে, স্ত্রী পরকিয়া করে, তখন মা বাবার কথা শুনে সেই স্ত্রীকে তালাক দেওয়া আপনার জন্য জরুরি। আর পারিবারিক যদি ঝামেলা হয়, তাহলে আপনাকে টেকনিক্যাল কিছু কৌশল অবলম্বন করতে হবে। ঠিক আছে মা, তুমি আমাকে বললাম, আমি শুনলাম। বউকে বললেন, বউ তোমরা বলেছো, ঠিক আছে শুনলাম। এরপর দুইজনকে আলাদা আলাদা করবেন, এরপর মাকে গিয়ে বলবেন, অথবা মায়ের সামনেই বউকে নিয়ে যে একটু আলতোভাবে শাসন করে দিবেন। শাসনের পরিধিটা কেমন হবে? আবার লাঠি দিয়ে পিটাইন না, বউয়ের চোখে চোখ রেখে একটু শাসনের শুরুও বলতে পারেন, মহব্বত শুরুও বলতে পারতেন যে তুমি এমন কাজ করবে এটা আমার বিশ্বাস ছিল না, আমি তোমাকে যতটুকু ভালোবাসি এই বিশ্বাসের জায়গাটা তুমি ধরে রাখতে পারো না। আমি ইচ্ছা করলে আমি তোমাকে হাত দিয়ে মারতে পারতাম, কিন্তু তোমাকে মহব্বত করি বিধায়
আমি তোমার গায়ে হাত তুলতে পারলাম না। এইভাবে যদি আপনার স্ত্রীকে আপনি বলতে পারেন, আপনার স্ত্রী নত হয়ে যাবে। কিন্তু উল্টোটা আমরা করি, স্ত্রীর কথা শুনে গিয়ে মাকে ধমক দিই। না, হয় আপনি তাদের মাঝে মিনিমাইজ করেন, অথবা দুইজনকে দুই ঘরে বুঝান। মার কাছে গিয়ে বলবেন আমার স্ত্রী তো তোমার অনেক প্রশংসা করলো, সে নিজেই ভুল স্বীকার করেছে। স্ত্রীর কাছে গিয়ে আপনার মার কথা গিয়ে বলেন না আমার মা তো তোমাকে অনেক ভালোবাসে, পজিটিভ কথাগুলো বলেন। কিন্তু আমরা না, দুইজনের কথা শুনে যার যেখানে গ্যাপ দুইটাকে আরো লাগাই দিই, ফাইটিং করো তোমরা। না, এটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে আমরা কি বুঝলাম? পিতা মাতা যদি বলে অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে, কিন্তু ব্যক্তিগত ঝগড়ার কারণে তাকে তালাক দেওয়া যাবে না, নাহলে জুলুম হয়ে যাবে। দুই, শারীরিক যদি কোনো কারণ পাওয়া যায় তালাক দেওয়ার, পিতা মাতা বলুক বা না বলুক, তখন তাকে তালাক দেওয়া কি আছে? জরুরি হয়ে যাবে। আর ইসলাম আগে, ইসলাম আগে। এরপরে কিছুদিন চলে গেল, আবার ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে আবার মক্কায় আসলেন। মক্কায় আসার আগে ওই যে স্ত্রীকে তালাক দিয়ে দিলেন ইসমাইল আলাইহিস সালাম, তিনি আর একটা মহিলাকে বিয়ে করলেন। কিছুদিন পর ইসমাইল আলাইহিস সালাম আবার আসলেন ওই গ্রামে। আসার পর আবার জিজ্ঞাসা করলেন ইসমাইল কোথায়? তো বাসায় নাই। কোথায় গেছে? শিকার করতে। কি খবর, তোমরা কেমন আছো? তোমাদের জীবনযাত্রা কি মান, টাকা পয়সা, খাওয়া দাওয়া? কোনো অভিযোগ নেই, সরাসরি বলে আলহামদুলিল্লাহ, নাহনু বিখাইরিন ওয়া সাআ, আল্লাহ আমাদের অনেক সম্পদ দিয়েছেন, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ বিখাইরিন, আমরা খুব ভালো আছি, আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন। ওয়া আসনাত আলাল্লাহ, এবং এছাড়া যত ধরনের আল্লাহর প্রশংসা করা দরকার তিনি সাথে সাথে প্রশংসা করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আলাইনা মান্না বিনিআমিন কাসীরা, আল্লাহ তাআলার আমরা প্রশংসা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতে আমরা শুকরিয়া আদায় করছি। এ কথা শোনার পর তিনি একটু ক্যালকুলেশন করছেন, ব্যাপার কি? আগের জন সে বলছে আমরা বিপদে আছি, পরের জন বলছে আমরা খুব ভালো আছি। তো বলছে মা তো আমুকুম, ও বৌমা তোমরা কি খাও, তোমাদের খাবারটা কি খুব ভালো আছে বলো তো? ক্বালাত আল্লাহ, আমরা শুধু খাই আল্লাহাম, গোস্ত। ক্বালা, এরপর তিনি বললেন মা শারাবাকুম, গোস্ত খাও কিন্তু কি পান করো? ক্বালাত আলমা, তিনি বললেন গোস্তের সাথে আমরা পানি পান করি, এই দুইটা জিনিস। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মা, হে আল্লাহ তারা যে গোস্ত খায় আর যে পানি পান করে, এই গোস্ত এবং পানির মধ্যে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন ওয়ালাম ইয়াকুল লাহুম ইয়াউমা ইদিন হাব, সেই সময় মক্কাতে কোনো গম, চাউল, দানা জাতীয় কিছুই ছিল না। ওয়ালাউ কানা লাহুম দাআ লাহুম ফিহি, যদি সেই সময় গম থাকতো, চাউল থাকতো, ডাউল থাকতো, তাহলে এইগুলোর জন্য ইব্রাহিম দোয়া করতেন আলাইহিস সালাম। কিন্তু সেই সময় যেহেতু শুধুমাত্র গোস্ত আর পানি ছিল, এই জন্য এটার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুমা লা ইয়াখলু আলাইহিমা আহাদুন বিগাইরি মক্কা, ওই সময়তে মক্কা ব্যতীত অন্য কোনো অঞ্চলের মানুষ গোস্ত খেয়ে পানি খেয়ে জীবন বাঁচার মতো কোনো অভ্যাস ছিল না, কেউ পারতো না, শুধু মক্কাবাসীরাই পারত। এবং আমার কাছে মনে হচ্ছে সেই ধারাটা এখনো চালু আছে। এরা খাইব কি? শুধু মুরগির গোস্ত আর পানি অথবা ড্রিঙ্কস। এবং বাংলাদেশে হাজিরাও যারা যায় এরও মাশাআল্লাহ এই আলবাইক বুরুজ খেতে খেতে এত মজা পায়। হাজিরা আবার মাঝে মাঝে বলে যে হজ করতে গেল কিন্তু আলবেক খেলো না, তার হজই হলো না। মানে আলবেক একটা হচ্ছে ফাস্টফুড খাবার, ওই দেশে খুব খুব লাইন ধরে মানুষ, হাজিরাও লাইন ধরে খায়। এই প্রচলনটা এখনও রয়েছে, তারা গোটা গোটা দম্বা, গোটা গোটা উট এই খাবে, ভাত খুবই কম, সীমিত।
ইদানিং কিছু এসেছে, রুটি এসেছে, কিন্তু তাদের মাংসটাই প্রিয়। ক্বালা ফাইদা জা জাওজুকা ফাকরাই আলাইহিস সালাম, ও আমার বৌমা, তোমার স্বামী যখন আসবে তখন তুমি আমার পক্ষ থেকে সালাম দিবা এবং বলবা সে যেন তার ঘরের চৌকাঠ পরিবর্তন না করে। চিন্তা করতে পারছেন? আগের জন্য একটা কথা শুধুমাত্র ভুল, যে আমরা বিপদে আছি, এই কথার কারণে যদি একটা স্ত্রীকে তালাক দেওয়া হয়, তাহলে আমরা দৈনন্দিন আল্লাহর কত নাফরমানি কাজ করতেছি, কত অকৃতজ্ঞতা কাজ করতেছি। ওই বিধান যদি আজ চালু থাকতো, সকাল বিকাল বউ চেঞ্জ হতো। ওই বিধান যদি চালু থাকতো আর শ্বশুর যদি এইভাবে অর্ডার করতো, সকাল বিকাল বউ চেঞ্জ হতো। আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, আল্লাহ ধরতেছে না এতটুকু, কিন্তু ধরবে। এই জন্য যতই বিপদ হোক না কেন আপনি কি করবেন? ধৈর্য ধরবেন, আলহামদুলিল্লাহ বলবেন, বিপদ আপনার দূরীভূত হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিকার করে বাসায় ফিরলেন, জিজ্ঞাসা করলেন, কেউ কি আজকে বাসায় আসছিল? হ্যাঁ আসছিল। কি খবর? আপনাকে সালাম দিতে বলছে এবং বলছে ঘরের চৌকাঠ যেন পরিবর্তন না করেন। কই তোমাকে কিছু জিজ্ঞাসা করনি? কই জিজ্ঞাসা করেছি, আমরা কেমন আছি, তুমি কি বলেছ? আমি আলহামদুলিল্লাহ বলেছি। আরে তিনি তো আমার বাবা ইব্রাহিম, আর ঘরের চৌকাঠ হচ্ছে তুমি, তোমাকে নিয়ে সংসার করতে বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইলের সাথে দেখা নেই, তাহলে ছোট্ট অবস্থায় রেখে গেলেন। প্রথম বিয়ে করার পর বৌমাকে পেলেন কিন্তু ইসমাইলকে পেলেন না, চলে গেলেন আবার শাম দেশে। আবার কিছুদিন পরে আসলেন, বৌমাকে পেলেন কিন্তু ইসমাইলকে পেলেন না, আবার ফিরে চলে গেলেন। চতুর্থবার এমত অবস্থায় কিন্তু ইসমাইলের মা মারা গেছে, হাজেরা আলাইহিস সালাম। ইসমাইলের সাথে সাক্ষাৎ করতে চায় কিন্তু সাক্ষাৎ হয় না। চতুর্থবার যখন আসলো, আসার পর ইসমাইলকে দেখলেন যে একটা গাছের নিচে বসে দম্বা কিংবা উট কিংবা ছাগল বা যে কোনো শিকারী যে ধনুক দ্বারা করে, তীর দ্বারা, এই তীরটা ধার দিচ্ছে। গাছের নিচে বসে খুব মনের সুরে কি করছে? ধার দিচ্ছে। গ্রামে দেখেন না, যারা গ্রামীণ কৃষক কাজ করে, তো তিনি ধার দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে সালাম দিলেন। ইসমাইল আলাইহিস সালাম মুরব্বী মানুষ দেখে তিনি একটু দাঁড়িয়ে গেলেন, তিনি হাত ধরার চেষ্টা করলেন সম্মানের সাথে। নিজেদের মাঝে পরিচয় হলো, তুমি কে? আমি ইসমাইল। আমি তোমার বাবা ইব্রাহিম। দুইজনে কোলাকুলি সব কিছু হলো। এরপরে হাত ধরে নিয়ে বসলেন। পরস্পর কথা বলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ইব্রাহিম, যে ইন্নাল্লাহ আমারানি আন আবনিয়া হাহুনা বাইতান। এই যে দেখছো না ছোট্ট একটা টিলা রয়েছে, এই টিলার উপরে আল্লাহ তাআলা আমাকে একটা ঘর বানাতে বলেছেন। আল্লাহ তাআলা আমাকে ঘর বানাতে বলেছেন। ইসমাইল আলাইহিস সালাম ধার দিচ্ছেন তীরে আর বলছেন, হ্যাঁ, যে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন তাহলে আপনি ঘর বানান। ঘর তো বানাবো, আল্লাহ তাআলা আর একটা নির্দেশ দিয়েছেন। আর একটা আবার কি নির্দেশ দিয়েছেন? তুইনুনি, আমি যে ঘর বানাবো তুমি আমাকে পাথর নিয়ে একটু সাহায্য করবে, আমি তো মুরব্বী হয়ে গেছি। আশেপাশে যতগুলো পাথর আছে তুমি পাথরগুলো বহন করে দিবা, এটা আল্লাহ তাআলা বলেছেন। উইনুক, আল্লাহ তাআলা যেহেতু নির্দেশ দিয়েছেন, আমি পাথরগুলো বহন করে আপনাকে নিয়ে যেতে দেব। ক্বালা ফাইন্দা যালিকা রাফআ আল কওয়াইদ মিনাল বাইত। পিতা পুত্র যখন একমত হয়ে গেল, তারা বাইতুল্লাহর ঘর নির্মাণের কাজ শুরু করলেন। ঘর নির্মাণ করতে করতে যখন বাইতুল্লাহর দেওয়ালটা উঁচু হয়ে গেল, তখন ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ও ইসমাইল, একটা পাথর নিয়ে এসো, যাও এখানে রাখো। আর পাথর উঠাতে পারতেছি না, আমি দেওয়ালের মধ্যে উঠলাম, তুমি পাথর নিয়ে এসো আর এখানে রাখো। এই উঁচু জায়গা থেকে আমরা পাথর এখন কি করবো? গাঁথবো। ইসমাইল আলাইহিস সালাম পাথর নিয়ে আসেন এবং একটা বিশাল পাথর নিয়ে এসে বাইতুল্লাহর যে ঘর গেট রয়েছে, গেট বরাবর সামনে রাখলেন। মাকামে ইব্রাহিম যেটা বলা হয়, যারা হজ করতে গেছেন দেখবেন। এই পাথরের উপর উঠলেন ইব্রাহিম আলাইহিস সালাম
এবং ইসমাইল ইসলাম তিনি পাথর বহন করতেছেন, দুইজনই দেওয়াল নির্মাণ করছেন আর একটা দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি নির্দেশ করেছে ঘর বানানোর জন্য, আমরা ঘর বানিয়ে দিলাম, আল্লাহ আমাদের এই কাজটাকে আপনি কবুল করুন। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজাআলা ইয়াবনিয়ানি হাত্তা ইয়াদুরা হাওলাল বাইত ওয়া হুমা ইয়াকুলান। ঘর শেষ হওয়া পর্যন্ত তারা দেওয়াল গাঁথুনি করতেছে আর একটি দোয়াই পড়তেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা এই কাজ করছি, এই কাজটাকে কবুল করুন। কি শিখালেন আমাদের এখান থেকে? যে কোনো কাজ করতে গেলে কাজ করার সময় আল্লাহকে আপনি বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া যদি আপনি করেন এই কাজে বরকত হবে এবং আল্লাহ তাআলা কবুলও করবেন। কত বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছিলেন, সেই জায়গাটাকে বিশ্ববাসীর জন্য মার্কাজ সেন্টার হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কাজ করেন না কেন, কাজ করার সময় তাওয়াক্কুল করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। কাজ করার সাথে সাথে সব সময় দোয়া করবেন। দোকানে গিয়ে বসেছেন, মসজিদে এসেছেন, বিয়ে শাদীতে বসেছেন, অন্য কোনো কাজ করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়াটা পড়তে থাকেন। আপনার ব্যবসায় লস হয়ে যাচ্ছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ কবুল করবে, আল্লাহ বরকত দেবেন। রব্বানা বারিক লানা ফিমা আতাইতানা, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছো এতে বরকত দাও। আপনার বেশি টাকা দরকার নাই, আপনার যদি 1 টাকা থাকে আর এইখানে যদি আল্লাহ বরকত দেয় কখনো শেষ হবে না। আর আপনার যদি কোটি টাকা থাকে আর আল্লাহ তাআলা যদি এই টাকায় বরকত না দেয় তাহলে কখনো এই টাকায় সুখ শান্তি আসবে না, শুধু খরচ হবে। মাস শেষে এসে দেখবেন 20,000, 5 লাখ, 10 লাখ ঋণ হয়ে গেছে। কারণ কি? বরকত নেই। এই জন্য আল্লাহর কাছে বেশি না চেয়ে আল্লাহর বরকত কামনা করেন। আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতানা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা যদি পড়েন আশা করা যায় ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে, ইসমাইল আলাইহিস সালামের দোয়ার কারণে যেভাবে